ইয়াজুজ মাজুজ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কি বলেছেন? কোরআনুল কারিমে ইয়াজুজ মাজুজ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কি বর্ণনা করেছেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা ইয়াজুজ মাজুজ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে কি বলা হয়েছে এবং মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ইয়াজুজ মাজুজ সম্পর্কে কি বলেছেন সেই বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করার জন্য অনুরোধ রইল। আর যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তাদেরকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। কোরআনুল কারিমের দুটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের আলোচনা করেছেন। প্রথমটি হলো সূরা আম্বিয়ার বর্ণিত আয়াত। সেখানে মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে আর তারা প্রতিটি উচ্চ ভূমি থেকে দ্রুত নেমে আসবে। আল্লামা শাওকানি রহমতুল্লাহ ফাতাহুল কাদিরে লেখেন, ইয়াজুজ মাজুজ হলো দুটি মানুষ্য প্রজাতি। বর্তমানে তারা বাদশাহ জুলকার নাইনের তৈরি প্রাচীরে আবদ্ধ আছে। কিয়ামত পূর্বকালে উক্ত প্রাচীর ভেঙে তারা মানব সমাজে ছড়িয়ে পড়বে। তখন পৃথিবীর সর্বত্র তারা প্রচণ্ড দ্রুততায় বিচরণ করতে থাকবে। আর দ্বিতীয়টি হলো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা কাহাফে বর্ণিত বাদশাহ জুলকার নাইনের ঘটনা। সেখানে মহান আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলতে গিয়ে তিনি পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে যেতে তিনি যখন দুই বাঁধের পর্বতের মাঝে পৌঁছলেন তখন সেখানে একদল লোককে পেলেন তারা জুলকারনাইন কোনো কথাই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ দেশে বড় ফিতনা ফ্যাসাদ করছে। অতএব আমরা কি আপনাকে এই শর্তে কিছু কর প্রদান করব যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি বাঁধ বা প্রাচীর তৈরি করে দেবেন? তিনি বললেন, আমার প্রভু আমাকে যে সামর্থ্য দিয়েছেন তোমাদের কর প্রদানের চেয়ে তাই ভালো। অতএব তোমরা আমাকে শক্তি জনবল দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝে সদৃঢ় বাঁধ মজবুত প্রাচীর তৈরি করে দেব। তোমরা আমাকে লৌহ পিণ্ড এনে দাও। অতঃপর দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গায় ভরাট করে দিয়ে জুলকারনাইন বললেন, তোমরা ফু দাও। অতঃপর তা আগুনে পরিণত করে তিনি বললেন, এর ওপর ঢালার জন্য তোমরা আমাকে তামা এনে দাও। ফলে এভাবে উঁচু ও মজবুত করে তৈরি করার পর ইয়াজুজ মাজুজ ওই প্রাচীর ডিঙাতে পারেনি এবং তাদের ছিদ্র করতেও পারেনি। জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর পক্ষ থেকে অনুগ্রহ। তবে যেখানে আমার প্রভুর প্রতিশ্রুতি এসে যাবে তখন তিনি একে সমান করে দেবেন। আমার প্রভুর প্রতিশ্রুতি সত্য, সেদিন আমি তাদেরকে এমন অবস্থায় ছেড়ে দেব যে একদল আরেক দলের ওপর তরঙ্গের মতো আশ্রয় পড়বে। তারপর সিংহায় ফু দেয়া হবে এবং আমি তাদের সকলেই একত্রিত করব। সূরা কাহাফ আয়াত 93 থেকে 99। উপযুক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, একদা বাদশাহ জুলকারনাইন পূর্ব দেশ থেকে দক্ষিণা দেশ ভ্রমণ করছিলেন। চলতে চলতে তিনি নির্মিত দুটি বাঁধের মাঝখানে পৌঁছলেন। এই দুটি ছিল তৎকালীন সময়ে দুটি প্রসিদ্ধ বাঁধ। বাদশাহ সে সময় দুই বাঁধের মাধ্যখান থেকে একটি সম্প্রদায়কে দেখতে পেলেন যারা বাদশাহ জুলকারনাইনের কথা কিছুই বুঝতো না। পবিত্র কোরআনে তাদের পরিচয় দেওয়া হয়েছে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এমন এক সম্প্রদায় যারা জুলকারনাইনের কথা কিছুই বুঝতে পারছিল না। এই আয়াতের ব্যাখ্যার কারণ হিসাবে বলেছিলেন তারা ছিল অনারবি আরবি ভাষা সম্পর্কে তাদের ন্যূনতম ধারণাও ছিল না। এছাড়াও তাদের জ্ঞান ও বোধ শক্তি ছিল শূন্যের কোটায়। ফলে বাদশাহ জুলকারনাইনের কথা তারা কিছুই বুঝেনি। কিন্তু আল্লাহ তাআলা বাদশাহ জুলকারনাইনের আশ্চর্য জ্ঞান শক্তি দান করেছিলেন। তার মেধা ছিল অত্যাধিক। তিনি তাদের কথা বুঝতে পারেন। তারা বাদশার নিকট অভিযোগ করলেন, ইয়াজুজ মাজুজ তাদের বিরাট ক্ষতি সাধন করছে, তাদের ওপর ক্রমাগত নির্যাতন নিবারিত চালাচ্ছে। পবিত্র কোরআনে তাদের সেই অভিযোগ উপস্থাপন করা হয়েছে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়াজুজ মাজুজ দেশের মধ্যে বড় ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করেছে। এই আয়াতের ব্যাখ্যা, ইয়াজুজ মাজুজ এই দুই সম্প্রদায় তাদের উপর অত্যাচার চালাতো, তাদেরকে হত্যা করত, তাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে যেত। এছাড়া সকল প্রকার দুঃখ দুর্দশা কোনো অস্ত্র ছিল না যা তারা করতো না। তারা বাদশার নিকট অনুরোধ করলে যেন এর থেকে তারা উত্তরের একটি ব্যবস্থা তিনি করে দেন, তাদেরকে ইয়াজুজ মাজুজের অত্যাচার নিপীড়ন থেকে মুক্তির ব্যবস্থা করেন। আল্লাহ তাদের সে অনুরোধের কথা তুলে ধরেছেন পবিত্র কোরআন শরীফে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি আপনাকে এই শর্তে কিছু কর প্রদান করব যে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেবেন। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয় তাদের আবেদন হলো আপনি তাদের এবং আমাদের মাঝে প্রাচীর তুলে একটি ব্যবধান রচনা করে দিন, কেন তারা আমাদের নিকট পৌঁছাতে না পারে। এ দ্বারা একথা প্রমাণিত হলো যে তারা এমন কোনো কিছু নির্মাণ করতে অক্ষম ছিল তা তাদের মাঝে এবং ইয়াজুজ মাজুজের মাঝে ব্যবধান তৈরি করবে। এর মাধ্যমে তাদের অক্ষমতা প্রমাণিত হলো এবং তারা এও জানতো বাদশা জুলকারনাইন এমন কিছু নির্মাণ করতে সক্ষম, তার শক্তি ও সামর্থ্য রয়েছে যা দিয়ে তিনি দুর্ধর্ষ ইয়াজুজ মাজুজকে প্রতিহত করতে পারবেন। এবং তারা তাকে উক্ত কাজের পারিশ্রমিক দিতে চাইলে বাদশা জুলকারনাইন তাদের আবেদন সাড়া দিলেন। তার উদ্দেশ্য ছিল এর মাধ্যমে পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। ইয়াজুজ মাজুজ যেহেতু অশান্তি সৃষ্টি করেছেন, তাই তাদেরকে মানব সমাজ থেকে পৃথক করার ফলটাই ছিল সুচিন্তিত। বাদশা জুলকারনাইন সিদ্ধান্ত গ্রহণ করলেন তাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য একটি শক্তিশালী প্রাচীর তিনি নির্মাণ করবেন, যা তাদেরকে মানব বসতি থেকে সম্পূর্ণ পৃথক করে ফেলবে। ফলে তারা কিছুতেই উক্ত প্রাচীর টপকিয়ে এদিকে আসতে পারবে না। সিদ্ধান্ত অনুযায়ী বাদশার প্রাচীর নির্মাণ করেন এবং তাদের থেকে কোনো প্রকার পারিশ্রমিক নেননি, বরং এমনই একটি কল্যাণকর মানব হিতৈষী কাজ করতে পেরে বাদশাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন। প্রকৃতার্থে জুলকারনাইন ছিলেন একজন মহান বাদশাহ। মানুষ ও মানবতার প্রতি ছিল তার অপরিসীম দরদ। তিনি তাদেরকে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার প্রভু আমাকে যে সামর্থ্য দিয়েছে তাই ভালো, অর্থাৎ তোমরা আমাকে যে সাহায্য করেছে এই জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অতঃপর তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় বাঁধ তৈরি করে দেব। এর অর্থ হলো এমন প্রতিবন্ধকতা তৈরি করে দেবে যে তারা তা অতিক্রম করে তোমাদের নিকট পৌঁছাতে পারবে না। তারপর তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা আমাকে লৌহ পিণ্ড এনে দাও। এই কথাটি বাদশা জুলকারনাইন কথা অনুযায়ী তারা একের পর এক লোহা নিয়ে এলো। তারপর তিনি আবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা ভরে গেল, তখন বাদশাহ বললেন, তোমরা ফু দাও, অর্থাৎ আগুনে প্রজ্বলিত করার জন্য তোমরা ফুৎকার দাও যেন শক্ত সীসা গলে যায়। তখন সীসা গলে গলে পড়লো, তখন তার লোহার উপরের প্রলেপ দেওয়া হলো। এরপর তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এর ওপর ঢালার জন্য তোমরা আমাকে তামা এনে দাও। এর অর্থ বলতে গিয়ে বলেন, আর তা হলো আগুনের গলিত সীসা। এইভাবে লোহা ও সীসা দিয়ে প্রাচীরটি অত্যন্ত শক্তিশালী ও মজবুত করা হলো। ইয়াজুজ মাজুজ কিছুতেই এই প্রাচীর অতিক্রম করে তাদের নিকট পৌঁছাতে পারবে না। তারপর বলা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াজুজ মাজুজ ওই প্রাচীর ডিঙ্গাতে পারেনি এবং তাতে কোনো ছিদ্রও করতে পারেনি। এর আয়াতে বলতে গিয়ে বাদশা জুলকারনাইন যখন প্রাচীর নির্মাণ কাজ সমাপ্ত করলেন, তখন তিনি এর কর্তৃত্ব প্রদান করেন মহাশক্তিধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি আমার প্রভুর পক্ষ থেকে অনুগ্রহ। এর আয়াতের অর্থ হিসাবে বলা হয়, অর্থাৎ যে হে জনপদবাসী, জেনে রাখো তোমাদের সুরক্ষার জন্য নির্মিত এই সুদৃঢ় প্রাচীর নির্মাণের সকল কর্তৃত্ব ও প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। তার উপর অনুগ্রহ দয়ার ফলেই তা নির্মিত হয়েছে। হ্যাঁ, এমনিই ছিল পূর্ববর্তী খলিফা ও পূর্ণবান ব্যক্তিদের কাজ। তারা যখন কোনো ভালো কাজ সম্পাদন করতেন তখন তারা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। উক্ত কাজের সকল কর্তৃত্ব ও প্রশংসা অর্পণ করতেন আল্লাহর উপর, আর নিজেরা এ বলে আনন্দিত হতেন যে আল্লাহ তাদের দিয়ে উক্ত কাজটি সম্পাদন করেছেন।